আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি ফারুক আহমেদ গজনবী আজকে চলে আসলাম ক্লাস নেওয়ার জন্য। আমার দেশ ও দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছেন, অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। এবং সর্বোপরি আপনাদের অনুরোধের কারণেই আমি আজকে লাইভে আসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা বিশাল ইম্পর্টেন্ট একটা রোল, তাই আমি আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ রোলটা সরাসরি করে দেখাবো। ঠিক আছে? প্রথমত, ভয়েস শব্দের অর্থ হচ্ছে ভয়েস শব্দের অর্থ হচ্ছে কথা অবলিক বাচ্চা। ভয়েস শব্দের অর্থ হচ্ছে কথা অবলিক বাচ্চা। সম্মানিত দর্শক, আমরা জানি ভয়েস দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলি জানবো। সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য 5টা নিয়ম থাকে, সেই নিয়মগুলি আমি লিখে দিব এখন। অ্যাক্টিভ হতে প্যাসিভ করার জন্য, প্যাসিভ ভয়েস করার জন্য, ভয়েস করার জন্য 5টি নিয়ম থাকে। যথারীতি 1 নম্বর, অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে প্যাসিভ বাক্যের সাবজেক্ট দিতে হবে। পয়েন্ট টু বি নোটেড। 1 নম্বর, অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে প্যাসিভ বাক্যের সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুল। 2 নম্বর রুল হচ্ছে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। 3 নম্বর রুল হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আসলে মূল ভার্ব 3 নম্বর রুল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল। 4 নম্বর রুল হচ্ছে একটি বাই যোগ করতে হবে সদা সর্বদাই। যোগ করব। আবার 5 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টকে প্যাসিভ বাক্যের অবজেক্ট। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টকে প্যাসিভ বাক্যের অবজেক্ট। যথা নিয়ম অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের যে 5টা রুল ছিল আমরা সেটা দিয়ে দিয়েছি। এখন আমরা এক্সাম্পল করব। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভ হতে প্যাসিভ করার জন্য আসলে 5টা রুল ছিল। যেই 5টা রুলের জন্য আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুব সহজ হয়, তার একটা এক্সাম্পল আমরা দেখব। যেমন রানা রাইটস এ, এখানে একটা লেখা আছে যে রানা রাইটস এ পোয়েম। এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যথারীতি 5টা নিয়ম। অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে প্যাসিভ বাক্যের সাবজেক্ট। তাহলে অবজেক্ট সাধারণত শেষে থাকে, তাই এটা লিখব এ পোয়েম। 2 নম্বর, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা সাহায্যকারী ভার্ব ইজ। 3 নম্বর রুল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বাক্যের ভিতরে মূল ভার্ব হচ্ছে রাইট। এই রাইটের পাস্ট পার্টিসিপল রাইটেন। 4 নম্বর রুল অনুসারে বাই যোগ করব। আর সাবজেক্টকে অবজেক্ট বানানোর সময় রানা থাকলে এটা রানা নিজেই। তাহলে নিয়ম অনুসারে এটা 1 নম্বর রুল, এটা 2 নম্বর রুল,
এটা 3 নম্বর রুল, এটা 4 নম্বর রুল এবং এটা 5 নম্বর রুল। আরো একবার রিভিশন পয়েন্টে যাচ্ছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সাধারণত যে 5টা নিয়ম রুল হয়েছিল, সেই 5টা রুলের মধ্যে থেকে 1 নম্বর ছিল অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট কি, প্যাসিভ বাক্যের সাবজেক্ট। 2 নম্বর ছিল টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব। 3 নম্বর ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নম্বর ছিল বাই যোগ করতে হবে। 5 নম্বর অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টকে প্যাসিভ বাক্যের অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাস আপনাদের কেমন লাগলো অবশ্যই, এবং কোথা থেকে দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, যে ভালোর শেষ নেই। সুখে থাকবেন, যে সুখের সীমানা নেই। অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আমি ফারুক আহমেদ গজনবী আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।